সম্প্রতি অস্ট্রেলিয়ার সাথে বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা দেখেছি যে ভারতের অ্যাওয়ে ভেন্যুতে তাদের কিরকম পারফরম্যান্স। আর সেখানে দেখা গিয়েছে জসপ্রীত বুমরা ব্যতীত কোনো খেলোয়াড় ভালো করতে পারেনি এবং জসপ্রীত বুমরা তো বর্তমান ভারতের বটে বিশ্বের সেরা পেস বোলার, সেটি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। তবে জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে যারা রয়েছেন অর্শদীপ সিং কিংবা মোহাম্মদ সামি কিংবা আরও যারা আছেন হার্ষিত রানা উদীয়মান যারা আছেন, তারা এই আইসিসি ইভেন্টে অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে কতটুকু ফিডব্যাক দিতে পারবে সেটি কিন্তু এখন প্রশ্ন। আমরা কিন্তু দেখেছি যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে যে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সামি কিন্তু তারা দুজনই ফাইট করেছিলেন। বাকিদেরকে তেমন কিন্তু একটা লাইন আপে দেখা যায়নি। লাইন আপে বলতে তাদের ছন্দের দেখা যায়নি। তো মোহাম্মদ সামি কিন্তু ১ বছরের উপরে বেশি তিনি ইনজুরিতে ছিলেন। হুট করে জাতীয় দলে এসে তিনি ভালো খেলবেন সেটা কিন্তু আশা করা যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে ভারত জসপ্রীত বুমরাকে ছাড়া একটু ভালোই ভুগবে। তাছাড়া কিন্তু ওইদিকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু রানে ফিরলেও তারা কিন্তু ওইভাবে ছন্দে ফিরতে পারেনি। মিডল অর্ডার যারা আছেন তারা যথেষ্ট ছন্দে রয়েছেন। তবে ফাইনালে যাওয়ার মতো অ্যা যে একটা কম্বিনেশন দরকার, জসপ্রীত বুমরাকে ছাড়া আমার মনে হচ্ছে একটু ল্যাকিং মনে হচ্ছে।